রাজধানীর মোহাম্মদপুরে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। স্বজনদের অভিযোগ, বাসায় থাকা মূল্যবান কিছু লুট করতে বাসার গৃহকর্মী এই ঘটনা ঘটিয়েছে। পুলিশ বলছে হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ আলামত পাওয়া গেছে, বাকিটা তদন্তে বেরিয়ে আসবে। সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। একমাত্র মেয়ে ও স্ত্রীকে হারিয়ে নিঃস্ব বাকরুদ্ধ রাজধানীর উত্তরার ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষক আজিজুল ইসলাম। আমার মিসেসকে নাকি বলেছে যে বোরখা পরে আসতে হবে। গত 2 দিনে সে বোরখা খুলেই ঢুকেছে। স্ত্রী লায়লা আফরোজ ও মেয়ে নাফিসাকে নিয়েই তার ছোট্ট সংসার। প্রতিদিনের মতো ভোর 6টায় বাসা থেকে বের হয়ে যান আজিজুল, কিন্তু সকাল 11টায় বাসায় এসে স্ত্রী ও মেয়ের রক্তাক্ত মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন তিনি। পরে ফোনে সবাইকে জানান। রক্তাক্ত অবস্থায় এরকম পড়ে আছে। হ্যাঁ, আমি ওইভাবে পড়ে আছে, আমি ওইভাবে দেখেছি। রক্তাক্ত অবস্থায় মেয়ে নাফিসাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সবার সন্দেহের তীর বাসায় 4 দিন আগে গৃহকর্মী হিসেবে কাজ শুরু করা আয়শা নামে এক নারীর দিকে। খুনের সময় ধস্তাধস্তির আলামত পেয়েছে পুলিশ। বাসা থেকে বের হওয়ার আগে গোসল করে নিজের কাপড় বদলে বের হয়ে যায় ওই গৃহকর্মী। লুটপাট করছে, শাওয়ার কমপ্লিট করে আমারই ভাগ্নির স্কুল ড্রেস পরে সে মুখে মাস্ক দিয়ে হেজাব পরে ঠান্ডা মাথায় বের হয়ে গেছে। বাসার সিসিটিভি ফুটেজে দেখা যায় সকাল 7:42 বোরকা পরে ওই বাসায় প্রবেশ করেছেন গৃহকর্মী আয়শা। এরপর বোরকা বাদ দিয়ে স্কুল ড্রেস পরে কাঁধে ব্যাগ নিয়ে 9:26 বের হয়ে যান ওই গৃহকর্মী। ভবনের দারোয়ানের প্রশ্নের মুখে কৌশলী উত্তর দিয়ে সে সময় পার পেয়ে যান আয়শা। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমারও যে কথাটা বলছি, ম্যানেজাররা একই কথা বলছে। আমি 7 মিটার 4 দিন বেড়াতে আসছি, চলে যাচ্ছি। পুলিশ জানায় ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করেছেন তারা। খুনি যাওয়ার সময় ইন্টারকমের লাইনও খুলে যায় যেন কেউ ফোনে তাদের না পায়। সিসি ক্যামেরা ফুটেজে আমরা এখন পর্যন্ত তাই পেয়েছি। আসলে পরবর্তীতে আমরা দেখবো আর কি এটার সঙ্গে আশেপাশে আরো কোনো এন্ট্রেন্স আছে কিনা এবং আরো কেউ জড়িত রয়েছে কিনা। সন্দেহ করা গৃহকর্মী আয়শা ভাড়া থাকতেন বিহারি ক্যাম্পে। নিহতের পরিবার বা বাসার দারোয়ানের কাছে এর বাইরে কোনো তথ্য নেই। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।